পুরুষের জীবনে এমন একটা সময় আসে যখন আর শরীরের শক্তি থাকে না, পকেটের জোর থাকে না। এতদিন যাদেরকে খাইয়েছিল, যাদের কথায় নেচেছিল, তারা কেউ পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল। মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল। পুরুষকে জন্ম দেয় এক নারী, আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে, ততদিন তার স্ত্রীকে সে মানুষ মনে করে না। যখন এসবে ভাটা নেমে আসে, তখন তার হুঁশ ফিরে আসে, কে তার আপন আর কে তার পর। আসলে তখন আর কিছুই করার থাকে না। আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না, কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে, হেলায় অবহেলায়, ভালোবাসায়, যত্নে। কোনো কিছুতেই সে খুশি অখুশি হতে পারে না। সংসার এক মায়ার বাঁধন। এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, না লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়। কত শত সংসার টিকে আছে শুধুমাত্র সন্তানদের মুখের দিকে চেয়ে। সে সন্তানও একসময় পর হয়ে যায়। শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে গিয়েও হিসেব মেলে না। সেই অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহুডোরে বেঁধে রাখে, বিপদে আপদে, সুখে দুঃখে। পুরুষের জীবনে স্ত্রীর অবদান এমন এক আলোকবর্তিকা, যা প্রতিদিনের জীবনের পথে পথিককে পথ দেখায়। একজন স্ত্রী শুধু একজন সঙ্গী নন, বরং একজন নির্ভরতার প্রতীক, ভালোবাসার আধার এবং জীবনের প্রতিটি মুহূর্তে প্রেরণার উৎস। তার ত্যাগ, সহ্যশক্তি এবং নিঃস্বার্থ ভালোবাসায় গড়ে ওঠে একটি সুখী পরিবার এবং সফল জীবন। স্ত্রী তার স্বামীকে মানসিক শক্তি যোগান দেন, জীবনের কঠিন সময়ে তার পাশে দাঁড়ান এবং তার স্বপ্ন পূরণে সঙ্গী হন। তার মমতা শুধু সংসারে সীমাবদ্ধ নয়, সন্তান গড়ার মাধ্যমে তিনি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা প্রজ্বলিত করেন। তাই একজন স্ত্রীর অবদান কখনোই ছোট করে দেখার নয়। তাকে সম্মান, ভালোবাসা এবং তার প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ মনোভাবেই পারে সম্পর্ককে আরও দৃঢ় এবং অর্থবহ করে তুলতে। আসুন আমরা নিজেদের স্ত্রীকে তার যথাযথ মর্যাদা দেই এবং জীবনের প্রতিটি মুহূর্তে তাকে ভালোবাসা ও সম্মানের সঙ্গে আগলে রাখি। স্ত্রী শুধু একজন নারীই নন, তিনি জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আজ থেকেই সতর্ক হন, নিজের সহধর্মিণীকে মূল্য দিন। শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন।